নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্ছা কল্পতরু নিত্যানন্দ 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 জগৎ গুরু গৌর বঞ্ছা কল্পতরু মহাপ্রভু সুতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সুতনা পণ্ডিত শিবাঙ্গ মহাপ্রভু সুতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সুতনা পণ্ডিত শিবাঙ্গ গৌরবাদ গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবংশ কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্ছা কল্পতরু নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবংশা কল্পতরু आनंद लीलाय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते त्रिनादपि सुनिचेण तरोरोपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा সকলের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু কোনোদিন পয়সা দিয়ে শান্তি কিনে নিতে পারে। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না।
পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। বিনা পয়সায় রাস্তাঘাটে দাঁড়িয়ে, বাঁশতলায় দাঁড়িয়ে, চায়ের দোকানে, ফুচকার দোকানে দাঁড়িয়ে অন্যের নামে খুব সহজে নিন্দা করে দেওয়া যায়, কিন্তু তার জায়গায় সহজে গিয়ে পৌঁছানো যায় না। নিন্দা কারা করে জানেন? যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না। প্রকৃত গুণী ব্যক্তি কোনোদিন অপরের নিন্দা করে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আর চৈতন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে যার, জীবন সার্থক করি করো পর উপকার। তুমি যদি তোমার জীবন সার্থক করতে, পরের উপকার করতে নাও পারো, অন্যের ক্ষতি কোনোদিন চেও না, এতেই পরের উপকার করা হয়। সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু বলেছিলেন, জানো সনাতন, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তুমি যদি মানুষের ক্ষতি চাও, ভগবান তোমার ক্ষতি চাইবে, আর তুমি যদি মানুষের ভালো চাও, ভগবান তোমার ভালো চাইবে। যদি গৌরাঙ্গ নহিত কি মানে হইত, কেমনে ধরিতাম দে, দে মানে হচ্ছে দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া। এরপরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতকে। আজকে সারা বাংলার থেকে, বীরভূম থেকে, কলকাতার থেকে, গোটা ভারতবর্ষ থেকে বৃন্দাবনে ব্রজের ধুলিতে মানুষ গিয়ে গড়াগড়ি দেয়, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, আমি তো বৃন্দাবনে গিয়ে দর্শন করেছি। বৃন্দাবনে পদাবলী কীর্তন হয় না, বৃন্দাবনে কোনো কীর্তনই হয় না। আর যদিও বা হয়, সেটা এরকম দাঁড়িয়ে হয় না, বসে হয়। বৃন্দাবনের মানুষ তারা আমার আপনার মতো করে গলায় তুলসীর মালা দেয় না, কপালে তিলক দেয় না। ভগবানকে ভালোবাসে কি করে বুঝবেন? যে ছেলেটা স্কুলে পড়ে তার তো স্কুলের পোশাক থাকা জরুরি। তা যে ভগবানকে ভালোবাসে তার দেহে তো ভগবানের ভালোবাসার চিহ্ন থাকাটা জরুরি। কিন্তু বৃন্দাবনের মানুষদের দেখবেন, তাদের গলায় না আছে তুলসীর মালা, না আছে কপালে তিলক, তবু তাদের ঘরে ভগবান বাধা আছে। কেন জানেন? নিজের জীবনের সবটুকু দিয়ে ভগবানকে ভালোবেসেছে, এতটুকু নিজের বলতে রাখেনি। আর আমি জীবনের সবটুকু তো দূরে থাক, একটুখানিও ভগবানকে দিতে পারিনি। সারা জীবন ধরে শুধু বৃথা চিৎকার করে যায়, অন্তর সার শূন্য, শুধু লোক দেখানো ভক্তি ভালোবাসা। এতে কি কোনোদিন ভগবত কৃপা লাভ হয়? কোনোদিন হয় না। যত মানুষ বৃন্দাবন যাচ্ছে, ব্রজের ধুলোতে পড়ে গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন, কলিকালের মানুষ জানতেই পারতেন না বৃন্দাবন খায় না মাথায় দেয়। আমার দাদু বলতেন, রাধাকুণ্ডের পাড়ে আগে নাকি ধানের চাষ হতো। মহাপ্রভু গিয়ে রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠিয়ে তারপরে ব্রজধাম উদ্ধার করেছেন, মানুষকে জানিয়েছেন রাধাকুণ্ড তো ধান চাষের জায়গা নয়, ব্রজের ধুলোয় গড়াগড়ি দেওয়ার জায়গা। আর আপনারা কীর্তনে তো করেন, ধুলা গায়ে মাখো বদনে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু। তাহলে কোথায় বৃন্দাবন আর কোথায় বীরভূম?
অনেক তফাৎ। 2 দিন 3 দিন সময় লেগে যাবে যেতে। তাহলে বীরভূম কি আর বৃন্দাবন হয় নাকি? বলে না, তা হয় না, তবে ক্ষেত্র বিশেষে হয়। ক্ষেত্র বিশেষে হয়, যেইখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো শ্রীধাম বৃন্দাবন। তাহলে কেউ যদি নাম সংকীর্তনের ধুলা অঙ্গে মাখতে পারে, তার কষ্ট করে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হয় না। কর্ম তোমার ভালো হলে, ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার সঠিক হলে, ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? কোথায় যাও? কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আপনি চাইলে অসুর হতে পারেন, আপনি চাইলে দেবতা হতে পারেন, আপনি চাইলে ব্রাহ্মণ হতে পারেন, চাইলে ভক্ত হতে পারেন, চাইলে পাষণ্ডী জগাই বাঁধাই হতে পারেন। দায়িত্ব তো আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সংসারী জীব, কলিকালের মানুষ, তাদের যোগ্যতা কি আছে? তারা কৃষ্ণ ভজন করবে। আমাদের যোগ্যতা কি আছে? কৃষ্ণের লীলা কথা শুনবো। আমাদের যোগ্যতা কি আছে? কৃষ্ণের লীলা কথা বর্ণনা করব। যোগ্যতা কোথায়? হোয়ার ইজ আওয়ার অ্যাবিলিটি? আমাদের যোগ্যতা খুঁজে বের করতে হবে, পাওয়া যায় না। জড় অন্ধ, মোহ অন্ধ, কামনা বাসনায় সিক্ত জীব স্ত্রী পুত্রের দ্বার পরিগ্রহ করে, অন্য নারীর পিছনে ছুটে বেড়ায়, জিহার সম্বরণ নেই, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যা পায় এক পাশ থেকে সব খায়, তারপরে ছুটে গিয়ে সেজে গুজে আসরে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলতে আরম্ভ করে দেয়। শত জন্ম করিলেও হরিনাম সংকীর্তন, তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আমাদের সেই দশা হয়েছে। আমরা বলে যাব, কিন্তু কৃপা কোনোদিন লাভ হবে না। আমাদের কৃপার থেকে অনেক দূরে চলে যেতে হবে। আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে যদি আমরা প্রশ্ন করি, তুমি কোথায় দীক্ষা নিয়েছ? বলে আমি ইসকনে গিয়ে দীক্ষা নিলাম। কেন ইসকনে নিলে? কেন বলে ওদের দেখে আমার ভালো লাগে তাই নিয়েছি। কেন? আমার বাংলায় সাধু নেই, আমার বাংলায় বৈষ্ণব নেই, আমার বাংলায় পণ্ডিত নেই। তুমি ইসকনে গিয়ে দীক্ষা নিলে, তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি সেখানে ছুটে গেলে। মানে কেন গেলাম জানো? ইসকনটা দেখলে আমার মনটা বড় ভালো হয়ে যায়, তাই ছুটে গিয়ে কানকা বাড়িয়েছি। গাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সব থেকে আশ্চর্য কি জানেন? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বারবার ধরে আমাদেরকে একটা কথাই বলে দিয়েছিলেন, যে কলিকালের মানুষ, তুমি যাই করো না কেন, দিনের শেষে একটি বার যদি সম্ভব হয়, দিনের শেষে একটি বার যদি সম্ভব হয়, তুমি তার চরণে দুফোঁটা নয়নের জল দিও, এতেই তোমার সমস্ত কিছু পাওনা প্রাপ্তি হয়ে যাবে। তুমি গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর লিখছেন, তুমি যেখানেই থাকো না কেন, দিন শেষে একটি বার তুমি যদি তার চরণটা জড়িয়ে ধরতে পারো, তুমি দেখবে তোমার জীবনের সর্বকিছু প্রাপ্তি স্বয়ং সম্পূর্ণ হবে। এরপরে বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে পদাবলীর উদ্দেশ্য ব্যাখ্যা করলেন কত সুন্দর করে। কি লিখেছেন? মধুর বৃন্দা মধুর, বড় মধুর, বড় মধুর, মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী, আয়না
মধু বড় মধুর সেই বৃন্দাবন মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী আয়না মাধুর বিন্দা ও ভাই বিপিন মাধুরী প্রবেশ প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো ভাই বড় যুবতী তাহে ভাবের ভক্তি সপতি হইত মনোজ যুবতী ভাবের ভক্তি শপতি গইত তাহে বড় যুবতী ভাবের ভগতি সপতি হইত দেখো মনোজ যুবতী ভাবের ভক্তি শপতি গইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভপতি শপতি হইত কার। আপনাদের বীরভূমে আমাদের মেদিনীপুরে গোটা বাংলায় গোটা ভারতবর্ষে যারা ভগবানকে ভালোবাসে যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে সবাই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায় আমি সে কথা বলবো না। যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে তাদের একটা নিয়ম আছে প্রসাদের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দুপুরবেলা হোক সকালবেলা হোক ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করে যার গুরুদেব যে শিক্ষা দিয়েছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছিলেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়ে আচমনটা সেরে নিচ্ছেন। আচমন সারা হয়ে গেল, তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলেন, ভোগ দর্শন হলো, সকলে প্রসাদ নিয়ে ঘরে চলে গেল। আমি বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে প্রথম গিয়েছিলাম দর্শনের জন্য, আমি 64 মহন্তের সমাধি দর্শন করে ফিরে আসছি। আমি লক্ষ্য করছি এক ব্রজ মা সে ভগবানকে সেবা দিচ্ছে। দুপুর 11:30 বাজে, তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেল। আমি দাঁড়িয়ে দেখছি দরজার বাইরে, আমি ভগবানকে সেবা দিই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে সেই ব্রজ মা সে ভগবানকে সেবা দিচ্ছে, ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে। আমি চিন্তা করলাম এ আবার কিরম সেবা, এ তো আবার শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি। আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি দরজার বাইরে। আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, ঘেমে চুমে গেছে, ঘামটা মুছছে, দেখছে ছেলে একটা, কি ব্যাপার? আল্লাহ মা একটা জিনিস জানার জন্য দাঁড়িয়ে আছি। ভেতরে গেলাম, আদো আদো বাংলায় কথা বলছে, হিন্দিতে কথা বলে তো বাংলাটা আটকে আটকে যাচ্ছে, কিন্তু বাংলাটা বুঝতে পারছে। আমি বলি মা, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো।
আমি বলছিলাম আমি যখন আমার বাড়িতে ভগবানের সেবা দেই আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, আপনি যখন ভগবানের সেবা দিচ্ছেন দরজাটা ভেতর থেকে বন্ধ করছেন। বলে বাড়ি কোথায়? আল্লাহ মেদিনীপুর। ও বাংলার মানুষ? হ্যাঁ। শোনো, তোমরাই তো বলেছ আপন ভজন কথা না বলিবে যথা তথা, তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করছো? আল্লাহ না জানার জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখো বাবা, তুমি যদি আমাকে অন্য কিছু প্রশ্ন করতে উত্তরটা আমি দিয়ে দিতাম, কিন্তু এমন একটা প্রশ্ন করলে আমি উত্তরটা দিতে পারবো না। তাহলে কি আপনি না জেনে সেবা করছেন? বলে না, না জেনে কেন করবো, বলুন না একটু। বলে আমি তো তোমাকে সরাসরি উত্তরটা দিতে পারি না, তবে একটু ধরিয়ে দেই। ধরিয়ে দেন। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো করতে, বিকেলবেলা যখন স্কুল থেকে ঘরে ফিরে আসতে, রাস্তার ওপার থেকে দাঁড়িয়ে তোমার মাকে চিৎকার করে ডাকতে, মা আমার বড্ড খিদে পেয়েছে, তা তো ডাকতাম। মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, ভাত ডাল বেগুন ভাজা উচ্ছে ভাজা, তুমি বলো তো বাবা, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না, তা তো যেত না। তোমার মা কি করতো? আমার মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন থাকতো কি, ছেলের কখন কোনটা লাগবে মাকে দিতে হবে না? মা যদি চলে যায় আমাকে কে দেবে? ডাল চাই কি বেগুন ভাজা চাই? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে কীর্তন গাইছ, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটা বেগুন ভাজা হলে খুব ভালো হতো, কাকে বলবে? ভগবান কি দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে? এলো না, তা তো না। তাহলে আধ পেটা খেয়ে চলে যাবে? না না, তুমি ভুল করছো। আমি অনেকটা বেশি বেশি করে দিয়েছি। বেশি দিতে পারো, অনেকটা ডাল দিয়েছো, অন্ন দিয়েছো, সবজি দিয়েছো, সব বেশি দিয়েছো। জল তো এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছো। আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়ে গেছে, কি হবে? ভগবানের আরেকটু জল চাই, তাহলে কি করবে? মা তাহলে বলে তোমরা যে সেবাটা করো না, এটাকে নামের সেবা বলে, সেবা হয় না। নামে সেবা বলে, নামে সেবা মানে হ্যাঁ, ভগবানকে সেবা দিতে গেলে ভগবানের চরণে মনটা দিয়ে দাও সবার আগে। আগে মনটা দিয়ে সেবা দাও, তারপরে তো অন্য ব্যঞ্জন সেবা দেবে। আমার পরে তো আপনারা রাসলীলা কীর্তন শুনবেন, আমার পরে অপেক্ষা করে আছে কমিটি দাদা ভাইরা। আমাকে বলে দাদা আমাদের রাসে কিন্তু খুব লোক হয়। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডে কীর্তন করতে গিয়েছিলাম, এক বয়স্ক মানুষ তিনি আমাকে বলেছিলেন বাবা আমাদের এখানে প্রতি বছর রাস কীর্তন হয়। আমি সব মূল গায়নকে জিজ্ঞাসা করেছিলাম, কীর্তনের যখন শেষ হয় সে একটা পদ গায়, শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। বলে হ্যাঁ পদ তো আছে তো। বলে বাবা আমি একটু জানতে চাইছিলাম বৃন্দাবনে 100 কোটি গোপী দাঁড়াবার জায়গা আছে কি? আমি চিন্তা করলাম, আমি তো হ্যাঁ বলে তো বিপদে পড়ে গেছি। না মানে বলছিলাম গোটা ভারতবর্ষের জনসংখ্যা তো 140 কোটি, তাহলে আজ থেকে 5,500 বছর আগে রাসলীলা হয়ে গেছে। বৃন্দাবনে বৈষ্ণব মহাজন পদ লিখে দিল, 100 কোটি গোপী লইয়া রাস ও বিলাস, তোমরা মূল গায়নরা গেয়ে বেড়াচ্ছ, একটু আমাদের ভেঙে বলো। আমি বাবা এটা তো বলতে পারবো না। উনি আমাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে বলছেন, বলতে যদি পারবে না তাহলে গাইছো কি? গাইবো না? হ্যাঁ, মুখস্থ বিদ্যায় গাইছো কেন? টুকলি করা পাস, এ পাশের কোনো দাম নেই। তাহলে বলে বৈষ্ণবের চরণ ধরে আগে শেখো। যারা ভক্ত বৈষ্ণব হয়েছেন, নাম বালিকায় মালা জপ করেন, মালাতে 108টা কাঠি আছে, মালাটাকে ঘরের মধ্যে রেখে দিলে মালার মাঝখানের যে অংশটা ওটাকেই রাসমঞ্চ বলা হয়। তারপরে তো কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ। এত সহজ নাকি? এত সোজা? আমার গুরু বাড়ি নবদ্বীপ, আর গুরুদেব বলতেন যখন কোনো কথা আসলে প্রচার করবি খুব ভেবে চিনতে বলবি বাবা। কেন জানিস? তুই যদি কোনো সংসারের কথা বলিস তাতে কোনো দোষ হবে না, ভগবানের কথা একটু দোষ হয়ে গেলে না অপরাধটা বইতে পারবি না, খুব সাবধান। মনে রাখ, জগতে যাই কিছু করি না কেন, যেভাবেই চলি না কেন, ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরের তত্ত্ব কেউ বর্ণনা করতে পারবে না। হ্যাঁ, আর গাড়ির তেল পুড়িয়ে সময় নষ্ট করে ঝাঁটা জুতো প্রদীপ সিঁদুর এ কথা পড়বো এ কথা রাখবো, একে ঈশ্বরের তত্ত্ব বলে না। এ তো সংসারের গল্প, এ শুনে মানব জীবের কল্যাণ হবে না, এ শুনলে জীবের কোনোদিন কোনো কল্যাণ হয় না।
তাহলে আমি কি করব? বলে তুমি যাই খুশি করো না কেন, তুমি সারাদিন সংসারকে দেবে, আর সারাদিনের পরে কি মায়েরা, কি বাবারা, কি আমরা যুব সমাজ সবাই এক জায়গাতে বসে তার জন্য কি করবে? গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণগান গাও পুনঃ 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 বারবার, একবার না পারিলে দেখো শতবার, পুনঃ পুনঃ গাও গুণ পুনঃ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। শ্রী গৌরাঙ্গে মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে আমি এমন দয়াল না দেখো একজন, সেদিন না দেখো আমি এত না ভুবনে এমন দয়াল না দেখো একজন, আমি এমন দয়াল আজ দেখি আমি এমন দয়াল আজ দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি না, যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, আমি এমন দয়াল আর দেখি না, যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল, এমন দয়াল আর দেখি না, যে জন মলয় চাঁদ কাজী
হয়ে